পবিত্র মক্কা শরীফের মধ্যে হজ করতে গিয়ে কিভাবে নাচানাচি করছে এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। টিকটক, ফেসবুক, ইউটিউবে সব জায়গায় কিন্তু এই ভিডিওটি তিনি আপলোড করেছে ভাইরাল হওয়ার জন্য। আমাদের সবার অনুভূতি, আমাদের সবার আবেগের একটি জায়গা হচ্ছে আমাদের পবিত্র মক্কা শরীফ, যেখানে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, যেখানে আমাদের নিজেদেরকে পবিত্র করার জন্য আমরা যাই, সেই পবিত্র জায়গায়, যেই জায়গায় এই লোকটিও গিয়েছিল নিজের শরীরকে পবিত্র করার জন্য। তবে পবিত্র করতে গিয়ে সেই জায়গাটাকে তিনি অপবিত্র করে ফেলেছেন। শুধু ভিডিও ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে ক্ষান্ত থাকেননি, এরপরে আরো অশ্লীল কিছু ভিডিও তিনি করেছে যেগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। যখন এরকম একটি ভিডিও আমার সামনে এসে বললো, এটা দেখার পর ভাই তীব্র পরিমাণ মাথাটা গরম হয়ে যায়, হয়তো বা তখন আমি প্রতিবাদ করতে পারিনি। আজকে এই ভিডিওটি যারা যারা দেখছেন, আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারে। আপনি পবিত্র মক্কা শরীফে গিয়েছেন হজ করার জন্য, তবে হজটা তো আপনার হইল না, বরঞ্চ আপনি আরো গুনাহ নিয়ে আসলেন। আর আশেপাশে যেই সকল লোকগুলো ছিল সবাই তার দিকে তাকিয়ে থাকলো, কেউ এসে ওইখানে প্রতিবাদ করেনি। কারণ একজন মহিলা মানুষ সেইভাবে নাচানাচি করছে, ওইখানে একজন পুরুষ এসে প্রতিবাদ করতে গেলে বিষয়টা আবার অন্যরকম হয়ে যায়। যেহেতু নারীদেরকে মানুষ সম্মান করে, সেহেতু ওই সম্মানের জায়গা থেকে হইলো তাদেরকে কেউ কিছু বলেনি। আর এই বিষয়টি আমার কাছে আরো বেশি খারাপ লেগেছে। যখন পবিত্র মক্কা শরীফে গিয়ে এই সকল কিছু সংখ্যক টিকটকাররা এইভাবে নাচানাচি করবে, তখন সেইখানে গিয়ে আপনারা প্রতিবাদ করবেন। আদারওয়াইজ আমাদের ধর্মটাকে বিকৃতভাবে প্রকাশ ঘটাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সকল কিছু সংখ্যক মানুষ। এরা আসলে কোন ধর্মের মানুষ সেটা কিন্তু আমরা কেউ জানি না। পর্দা পরে ঢুকে গিয়েছে আমাদের পবিত্র মক্কা শরীফে। আমাদের প্রত্যেকটা মুসলমানের একটি স্বপ্ন থাকে, জীবনে একবার হইলো আমরা সবাই হজ করব, উমরা করে আসবো। আপনারা সবাই জানেন যে লোক সারা জীবন গুনাহ করে আসছে, অপরাধ করে আসছে, সেই লোকটাও যদি হজ করে আসে তাহলে মাসুম বাচ্চার মতো হয়ে যায়। একটি বাচ্চা যখন পৃথিবীর বুকে আসে তখন তার কোনো গুনাহ থাকে না। একজন মানুষ যদি আসলে সঠিক নিয়মে হজ করে আসে, মন থেকে সেই হজটা আদায় করে আসে, তাহলে সেই মানুষটারও কিন্তু কোনো গুনাহ থাকে না, সে একটি মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তবে আমরা এখন দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ হজ করে আসছে শুধুমাত্র নামের পাশে টাইটেল লাগানোর জন্য যে আমি একজন হাজি। আর এই সকল হাজি বেশি পাজিরাই এখন সব থেকে বেশি সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে। এই যে টিকটকারটাকে আপনারা দেখতেছেন এইভাবে নাচানাচি করতে, ওরও কিন্তু একটি মেন উদ্দেশ্যই ছিল ওইখানে গিয়ে নাচানাচি করবে আর মানুষ সেটা নিয়ে প্রতিবাদ করবে, একটু মুসলমানের বুকের মধ্যে আঘাত লাগবে। এখন অসংখ্য ধর্ম ব্যবসায়ীরাও কিন্তু এইভাবে গিয়ে নাচানাচি করছে ওইখানে। এবং বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ হজ করে হাজি লাগায় তারপর বাংলাদেশে এসে আবারও অশ্লীল কাজ করে যাচ্ছে। তাদের মুখের অশ্লীল ভাষা যদি আপনি একবার শুনেন, তাহলে তাদেরকে হাজি নয়, নামের পাশে পাজি লাগাই দিবেন। আমার এলাকার অসংখ্য মানুষ ভাই হজ করে এসে নামের পাশে লাগাইছে আমি হাজি অমুক, আমি হাজি তমুক। তবে তাদের কার্যকলাপগুলো যদি আপনি একবার দেখেন, তাহলে পায়ের রক্ত আপনার মাথায় উঠে যাবে। ধরেন একটি ইয়াং জেনারেশনের ছেলে রাস্তা দিয়ে একটি হাফ প্যান্ট পরে হেঁটে যাচ্ছে, তাকে ধরে এমন ভাবে দিনের দাওয়াত দিয়ে দিবে, সেই ছেলেটি রাতের বেলা বাইরে হাঁটতে ভয় পাবে। তবে যে লোকটি আপনাকে দিনের দাওয়াত দিল, তার পরনে ছিল একটি লুঙ্গি, সেই লুঙ্গিটা এমন ভাবে উপরের দিকে উঠায় যেন তার গোপনাঙ্গ দেখা যায়, তখন তার ওযুও ভাঙে না, তখন গুনাহ হয় না, তবে হাফ প্যান্ট পরলে গুনাহ। আজকে যে লোকটা এই যে পবিত্র মক্কা শরীফে গিয়ে আমাদের অনুভূতিতে আঘাত করেছে এইভাবে নাচানাচি করে, সেই লোকটার বিরুদ্ধে আমরা কি বলতে পারি? আমি দেখতে চাই কতজন মানুষ এই ভিডিওটি শেয়ার করছেন এবং কতজন মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছেন। সবাই খালি বলেন ভাই আমি এটা সহ্য করে নেব, আমি একজন মুসলমান হয়ে কখনোই এটা মেনে নিতে পারি না। ভাই মেনে নেওয়া না নেওয়ার দায়িত্বটা আপনার, সেইভাবে ভিডিওটি শেয়ার করার দায়িত্বটা ভাই আপনাদের সবার। আপনারা যদি শেয়ার না করেন তাহলে কেউ জানতে পারবে না যে এইভাবে গিয়ে আমাদের ধর্মকে অপমান করেছে। আরে ভাই পবিত্র মক্কা শরীফটা এমন একটি জায়গায়, যে জায়গায় আমাদের সবার অনুভূতি, আমাদের সবার ভালোবাসার সম্মানের মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় এখানে ছিলেন। সেই জায়গায় গিয়ে যদি মানুষ এইভাবে নাচানাচি করে, তাহলে আমরা সেটা নিয়ে কি বলতে পারি? আমাদের হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে কিয়ামতের আগে এরকমই কিছু হতে পারে। এবার সেটারই আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। এখন বলতেই হচ্ছে কিয়ামত আমাদের খুব সন্নিকটে। তারপরে সর্বশেষ আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট করছি ভাই, যেখানেই দেখবেন এইভাবে নাচানাচি করছে ভাই, সেখানে গিয়ে প্রতিবাদ করবেন। আপনি একজন মানুষ হয়ে থাকলে আপনি যেই ধর্মেরই হন না কেন, কারো ধর্মকে গিয়ে অনুভূতিতে আঘাত করা সেটা কোনো মানুষ মেনে নিতে পারে না। আবারও বলছি ভিডিওটি শেয়ার করতে থাকেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানান।